হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন, শুভ দুপুর। আজকে আবার চলে এলাম দুপুরে রান্নাঘর নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো বোয়াল মাছ রান্না করে। আমি নিয়েছি কিছু বোয়াল মাছ, এর মধ্যে নিয়েছি হলুদ, লবণ এবং কাঁচা তেল। কাঁচা তেল দিয়ে মাখলে এই বোয়াল মাছটা ফোটে না, ভাজতে সুবিধা হয়। ওই জন্য আমি কাঁচা তেল দিয়ে, হলুদ দিয়ে, লবণ দিয়ে মাছটাকে মেখে নেব। মাছটাকে আমি তেল, হলুদ, লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। এবার আমি কড়াই বসিয়ে দেবো। আমি সরষের তেল ঢেলে দেব। তেলটা একটু বেশি কম পরিমাণে দিতে হবে, কারণ মাছগুলো, ওই বোয়াল মাছগুলো ভাজার সময় মাছগুলো ফোটে। মাছের মধ্যে যেন আমি কাঁচা তেল মাখিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেল। কম তেলে ভাজলে কম ফোটে। তেলটা গরম হতে আরম্ভ করলো। তেলটা লাল হয়ে গেলে আমি মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো। মাছের তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। মাছগুলো আমার লালভাবে মাছগুলোকে ভেজে নিলাম। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। মাছগুলো সব তুলেছি। আমি মাছগুলো সব ভেজে উঠিয়ে নিলাম। মাছগুলো আমি সব একে একে করে ভেজে উঠায় নিলাম। সব মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে বেগুন হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি, এগুলোকে আমি মাছের মতন করে ভেজে তুলব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিলাম আমি সরষের তেল। এবার আমি একটা একটা করে বেগুন ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে। গ্যাসটা একটু কমিয়ে নিতে হবে। আমি আজকে আপনাদেরকে দেখাবো বোয়াল মাছ, বেগুন ও বড়ি দিয়ে মাছের ঝোল। এবার বেগুনটাকে আমি একটু ঢেকে দেবো। আমি এখন ঢাকনিটা উঠাই দিলাম। বেগুনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, বেশি ভাজা যাবে না। এটা অল্প পরিমাণে ভাজতে হবে, কারণ মাছের ঝোলে দেবো। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলোকে এখন উঠিয়ে নেব। বেগুনগুলো আমি উঠিয়ে নিলাম। এবার আমি একটু তেল দেব। এর মধ্যে আমি কটা ডালের বড়ি ভেজে নেব। এই ডালের বড়িটাকে আমি লালভাবে ভেজে উঠাবো। এর মধ্যে দেব আমি একটু লবণ, একটু হলুদ। এটা দিয়ে আমি এখন ডালের বড়িটাকে ভালোভাবে ভেজে নেব। আমি ডালের বড়িগুলোকে লালভাবে ভেজে নিলাম। এবার এগুলোকে আমি তুলে নেব। ডালের বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে লালভাবে। এগুলোকে আমি এখন উঠিয়ে নেব।
এগুলোকে আমি ঢেলে দিলাম। এবার আমি কড়াই বসিয়ে দিলাম, দিলাম তেল, দিব সাদা জিরে সম্বার, দিব একটু তেজপাতা, দিলাম আমি পেঁয়াজ কাটা, পেঁয়াজগুলো আমি কুচি কুচিভাবে কেটে রাখছিলাম, এগুলো দিলাম। এগুলোকে এখন আমি ভালোভাবে নেড়ে ভেজে নেব। এই পেঁয়াজটাকে আমি লালভাবে ভেজে নিয়েছি, পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এখানটায় আছে জিরা, আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ বাটা, আমি একসাথে সব মিক্সিতে বেটে নিয়েছি। এটা আমি এখন কড়াইতে ঢেলে দেব। মশলাটাকে আমি এখন এটাকে ভালো মতন ভেজে নেব। এখানে দেবো আমি লবণ, পরিমাণ মতন লবণ দেবেন, যে যেরকম লবণ খান। দেবো আমি এখানটায় হলুদ। এবার এই মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দেবো আমি কটা টমেটো, টমেটোটাকে কেটে রাখছিলাম, দিলাম কটা কাঁচা লঙ্কা। এবার মশলাটাকে আবার ভেজে নেব। এটা যতক্ষণ ভেজে লাল না হবে ততক্ষণ আমি এটাকে ভেজেই যাব। মশলাগুলো আমি লালভাবে ভেজে নিলাম, কারণ কাঁচা থাকলে এটা কাঁচা গন্ধ হয়, এই জন্য এটাকে ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন আমি এখানটায় জল কিছুটা গরম করে রেখেছিলাম, জলটা এখন আমি ঝোলের মধ্যে ঢেলে দেবো। আপনারা কাঁচা জলও দিতে পারেন, আমি একটু জলটা গরম করে নিয়েছিলাম। পরিমাণ মতন ঝোল দেবেন, যে যেরকম ঝোল খান। আমি একটু মাখো মাখো করবো এটাকে। ঝোলটা ফোটা হয়ে গেছে, এর মধ্যে আমি একে একে করে মাছগুলো ছেড়ে দেবো। এর মধ্যে আমি মাছগুলো সব ছেড়ে দিলাম। এর মধ্যে কিছু বেগুন ভেজে রাখছি আমি। একে একে মাছ, বেগুন সব ঝোলটার মধ্যে ছেড়ে দিয়েছি। কিছু বড়ি ভেজে রাখছিলাম, বড়িগুলোর মধ্যে এখন ঢেলে দেবো। বোয়াল মাছের ডালে বড়ি দিয়ে কালিয়া বানানো হয়ে গেল, আমি এখন ঢেলে দেব। আপনারা এরকম করে খেয়ে দেখবেন কেমন লাগে বোয়াল মাছের ঝোল। অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন।